হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আব্বু গরু মাংসের খিচুড়ি রান্না করবে। তো প্রথমে একটি পাতিলে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল ঢেলে নিল। তো যখন তেলটি গরম হয়ে গেছে তখনই পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। এই পর্যায়ে সে কিছু গরম মশলা অ্যাড করেছে, যেমন হচ্ছে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে। তো তারপর যখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা মুছে গেছে, এই পর্যায়ে সে 2টা রসুন দিয়ে দিচ্ছে, আস্ত রসুন। তারপর আব্বু পরিমাণ মতো লবণ দিয়ে দিল খিচুড়ির জন্য। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 2 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিল। তো এখন এই মশলাগুলোকে পেঁয়াজগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো মতো পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। যখন মশলাগুলো একটু কষানো হবে এই পর্যায়ে 3 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিল। টমেটো সস দিলে খিচুড়ির স্বাদটা আর একটু বৃদ্ধি পায়। তো তারপর মশলাগুলোকে আর কিছুক্ষণ কষানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো থেকে খুব ভালো মতো করে তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে গরুর মাংস দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করা হচ্ছে, যাতে গরুর মাংস ও মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে গরুর মাংসগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করা হবে, যাতে গরুর মাংস সিদ্ধ হয়ে যায়। তো গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দেওয়া হলো। তো এবার গরুর মাংসগুলো সিদ্ধ করার জন্য রেখে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন গরুর মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে খিচুড়ির জন্য 1 পোয়া পরিমাণ ডাল দেওয়া হচ্ছে, মসুরের ডাল। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারবেন। তো ডালগুলো মাংসগুলো খুব ভালো মতো মেশানোর পর এখানে হাফ হাফ কেজি পরিমাণ চাউল দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়া হলো। তো এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটি রান্না করা হবে। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে খিচুড়িটি নাড়া দেওয়া হচ্ছে, যাতে নিচে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে সরিষার তেল অ্যাড করা হচ্ছে, ফ্লেভারের জন্য সরিষার তেল অ্যাড করা হচ্ছে। তো তারপর আর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের খিচুড়ি। তো এবার আমার আব্বু আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাকে একটা বাটিতে বেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারা যদি এরকম মজাদার খিচুড়ি খেতে চান তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।